সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আই নিয়মিত আয়োজন রিয়েল এস্টেট অ্যান্ড ফাইন্যান্স ইউএসএফ মিলেনিয়াম প্রপার্টিজ ইনক সৌজন্যে। আমি ফাবিয়ানিসা আছি চ্যানেল আই নিউ ইয়র্ক স্টুডিওতে এবং আজকে আমাদের অনুষ্ঠানের বিশেষ অতিথি রিয়েলটর জনাব কামরুজ্জামান বাচ্চু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, থ্যাংক ইউ ফাবিয়ানিসা, এবং আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের দর্শকদের এবং সবাইকে রমাদান মোবারক। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসবার জন্য। আজকে আমরা শুরু করতে চাই প্রোগ্রামটা প্রথমে এভাবে যে আমি জানি আপনার একটা বই আছে, আপনার বইটার নামটা কি? হাউ টু সেল হোমস ফাস্ট ফর টপ ডলার্স। এখানে 15 চ্যাপ্টার আছে। একজন হোম সেলার কিভাবে তার বাড়ি কম সময়ের মধ্যে সর্বোচ্চ মূল্য পেতে পারে এর বিষয়ে বিশদ আলোচনা আছে। তো এর সারাংশ নিয়ে আমরা আলোচনা করতে পারি আজকে। আচ্ছা, বইটার মধ্যে প্রথম কোন টপিকগুলোকে বেশি গুরুত্ব দিয়ে হাইলাইট করা হয়েছে? যে বিষয়টা হচ্ছে যে প্রাইস ইট স্ট্র্যাটেজিক্যালি, মানে নট ইমোশনালি। বাড়ি যখন মূল্য নির্ধারণ করবেন সেটা বেসড অন কম্পারেটিভ সেল ইন ইউর নেইবারহুড, এটা বেশি গুরুত্ব দিতে হবে, নট ইমোশনাল। একজনে বলছে বা একজনের বাড়ি দিয়েছে ওটা না, রিসেন্ট সেল কি হয়েছে লাস্ট 3 to 6 মান্থ, এই ধরনের বাড়ি এটাকে বলে প্রাইস স্ট্র্যাটেজিক্যালি বেসড অন আদার সেলস। এটা নিয়ে আলোচনা করতে পারি। তারপর ফার্স্ট ইমপ্রেশন, একজন বায়ার সাধারণত প্রথম যে বাড়িটা দেখবে সেগুলি কেন পছন্দ করবে, কিভাবে আপনি বললেন যে ইমোশনালি, এটা নিয়ে আগে একটু যদি ডিসকাস করি যে ইমোশনালি মানে মূল্য নির্ধারণের ক্ষেত্রে কি ফ্যাক্টরগুলো কাজ করে। অনেকে ধরেন আমাদের কমিউনিটিতে একটা মিসকনসেপশন আছে, সেটা অনেকেই আমাকে বলে সিটি ট্যাক্স অ্যাসেস্ট করার জন্য বাড়ির মূল্য নির্ধারণ করে। ধরেন আপনার পাশের বাড়ি বিক্রি হয়েছে 900,000, সিটি বেশি ট্যাক্স নেওয়ার জন্য আপনার বাড়ি বলছে অ্যাসেস ভ্যালু 1.2 মিলিয়ন ইজ ফর ট্যাক্স পারপাস। কিন্তু এটা কিন্তু আপনার জন্য লাভজনক না, ক্ষতি, কারণ আপনার বাড়িতে ট্যাক্স বাড়ছে। তো আমাদের মানুষ মনে করে তার বাড়ির মূল্য 1.2, কিন্তু 66% এই ক্ষেত্রে রং হয়, সিটি যে অ্যাসেস ট্যাক্স নির্ধারণ করে। তো সেক্ষেত্রে আপনি ইউ ক্যান কমপ্লেন দেন, ফাইল কেস দে নো মাই হাউস ইজ নট ওয়ার্থ, কারণ ইউ আর চার্জিং মোর ট্যাক্স। সেখানেও কাজ না হলে এসএস যে কাউন্সিল আছে, দেন ইউ গো দ্য কোর্ট, দে ক্যান লোয়ার ইউর ট্যাক্স। সো আমরা কি করি, মনে করি আমার বাড়ির দাম বাড়ছে। নো, ইটস নট দ্য ওয়ে। আপনার বাড়ির মূল্য নির্ধারণ হবে লাস্ট 3 to 6 মান্থ সিমিলার হাউস আপনার নেইবারহুডে বিক্রি হয়েছে, সিমিলার হাউস ওই অনুযায়ী হয়তো 3% 5% কম বেশি হতে পারে। কিন্তু একজনে ধরেন বাড়ি আননেসেসারি ইললজিক্যালি লিস্টিং করছে অনেক হায়ার প্রাইস ইন ইউর নেইবারহুড, ইন ইউর স্ট্রিট। সো ইউ সে, ও মাই হাউস ইজ দিস প্রাইস, ইট ডাজন্ট ওয়ার্থ, নোবডি ক্যান বাই ইট, অর ইট উইল স্টে ইন দ্য মার্কেট ফর লং টাইম। এটা হচ্ছে। তো আপনি যদি একুরেটলি প্রাইস নির্ধারণ করতে চান, দেন উই ডু প্রফেশনাল সিএমএ কম্পারেটিভ মার্কেট অ্যানালিসিস। তো আমরা দেখি যে অনেকগুলি বাড়ি সিমিলার টাইপস, ধরেন 4x2 বা লট সাইজ ধরেন 30 by 100, এরকম গত 6 মাসে বা 1 বছরে বা 3 মাসে কতগুলি বিক্রি হয়েছে, তো ওই প্রাইস কত ওই নেইবারহুডটার মধ্যে। হ্যাঁ, সেক্ষেত্রে অনেক প্রশ্ন আছে যে আপনার বাড়ির কন্ডিশন কি, সেটা আপনি কিভাবে বুঝবেন, সেটা আপনার জানা উচিত। কারণ অনেক বাড়ি আছে ভেরি গুড ইন কন্ডিশন, সাপোজ ব্রিকের বাড়ি, রাইট, সে বাড়ির পয়েন্টিং আপগ্রেড, তার বাথরুম বা কিচেন ফ্লোর মিন কন্ডিশন, কিন্তু আপনি হয়তো 10 বছরে বা 20 বছরে কোনো রিপেয়ার বা ইমপ্রুভমেন্ট করেন না। সো ইউর রুফ মে বি need repair, your boiler may be old, so you cannot expect the same price as other house is good condition sold. So সেক্ষেত্রে সেলারের উচিত ওই নেইবারহুডে হেঁটে দেখা যে অন্য বাড়িতে কি কন্ডিশন, আর তার বাড়ি কি সে মেইনটেনেন্স মিস করছে গত লাস্ট ফিউ ইয়ার্স হি লিভ। কারণ আপনি যখন একটা বাড়িতে দীর্ঘদিন থাকবেন আপনি নিজে বুঝতে পারবেন না, ইউ ক্যান নট থিঙ্ক অবজেক্টিভলি হোয়াট ইউ নিডস টু বি রিপেয়ার। সেক্ষেত্রে
আপনি আপনার বন্ধুকে জিজ্ঞেস করতে পারেন যে না, আমার বাড়িতে বিক্রি করবো, আমার বাড়িতে কি কি কাজ দরকার। নতুন মানুষের একটা ওপিনিয়ন। হ্যাঁ, একজন রিয়েলটরকে জিজ্ঞেস করতে পারেন বা প্রসপেক্টিভ বায়ারকে জিজ্ঞেস করতে পারেন যে আমার বাড়িতে বিক্রি করবো, আমার কি কি তুমি এক্সপেক্ট করো বা আমার দরকার। সেই ক্ষেত্রে সে অবজেক্টিভলি চিন্তা করতে পারে অ্যাজ আ থার্ড পারসন, কিন্তু আপনি থাকতে থাকতে ইউজড হয়ে গেছেন। এবং আরেকটা ভেরি ইম্পর্টেন্ট, ইফ ইউ ওয়ান্ট টু সেল ইউর হাউস জাস্ট নট টু টেস্ট দ্য প্রাইস, অনেকে কি করে বাড়ির দাম দেখার জন্য মার্কেটে দেয়, নট ফর সেল। দিস ইজ দ্য রং কনসেপ্ট। তাতে সেই লুজার হয় ইন দ্য লং রান। যখন বিক্রি করবে তখন হয় কি, সে ইললজিক্যাল প্রাইস দিল, বাড়ি বিক্রি হলো না, তখন ফিউচারে যখন আবার মার্কেটে দিবে তখন বায়াররা চিন্তা করবে সামথিং রং উইথ দ্য হাউস, দ্য হাউস ওয়াজ লিস্টেড, ওয়াজ নট সেল, was not sold, something wrong, right? So play is not good all the time. নিজের অনেক সময় ড্যামেজ হয়ে যায়। সেক্ষেত্রে যদি আপনি ইয়েস পজিটিভ টু সেল, দেন ইউ শুড লিস্ট। এবং লিস্ট করলে আমরা যে আগে বললাম যে সিএমএ এর মাধ্যমে আপনি মূল্য নির্ধারণ করতে পারেন, এবং মূল্য নির্ধারণ ইজ ভেরি ইম্পর্টেন্ট। ধরেন আপনার নেইবারহুডে সিমিলার হাউস, সিমিলার কন্ডিশন বিক্রি হয়েছে 1 মিলিয়ন, আপনি যদি 1.1 এ দেন, পিপল হার্ডলি কাম টু ভিজিট। আপনি যদি দাম যাচাই করে নিয়ে ওরা আসবে, স্বাভাবিক। মানুষে দেখবে যে অনলাইনে এসে সিমিলার বাই 1 মিলিয়ন বিক্রি হচ্ছে, ইন্টারেস্টেড না। আপনি যদি একটু কমায় দেন, মানে 2 বা 5%, ধরেন 975, then many people will come and will be a competition, bidding competition. I guess আপনার দেখা যাচ্ছে মিলিয়নের উপর অফার পেতে পারে, কারণ more people come, the more you have the opportunities to get higher offer or more offers. So এটা হচ্ছে প্রাইসিং এর ক্ষেত্রে। কিন্তু তখন সেকেন্ড থিং ইউ নিড টু, এটা ফার্স্ট ইমপ্রেশনে বায়ার পছন্দ করবে কিনা। তো সেক্ষেত্রে বাড়িটা অনেক সময় আমরা বলি না, উইলিয়াম শেক্সপিয়ারের রোমান্টিক কমেডিতে যে নায়ক নায়িকা দে ফল ইন লাভ এট ফার্স্ট সাইট, বাড়ির ক্ষেত্রেও অনেক ক্ষেত্রে ফল ইন ফার্স্ট সাইট যদি নাও হয়, স্ট্যান্ডিং হাউস অ্যাজ ইনভিটেশন টু কনসিডার টু কাম ইনসাইড। তো আপনার ধরেন একটা বাড়ির আউটসাইড বিউটিফুল, দ্য লন কাট করা গ্রাস, তারপর যে ই করা ট্রিমিং করা গাছ বাগান, ল্যান্ডস্কেপিং আছে, ফ্লাওয়ার্স গার্ডেন আছে, শেড আছে বা ডেক আছে, ক্লিন লাইট, নিউ লাইট ফিক্সচার, তো একটা, এবং আউটসাইড লুকস নাইস পেইন্ট, তখন মানুষ দেখতে ইন্টারেস্টেড হবে। দ্য ডোর, এভরিথিং, এক্সটেরিয়র আর কি, রুফ। যখন আপনার বাড়ির আশেপাশে দেখবে দুনিয়ার গার্বেজ ক্যান, থ্রাশ, মানে গার্বেজ, থ্রাশ, প্রথম ইমপ্রেশনটাই খারাপ হয়ে যাবে। তারপর লন কাটানা, মানে লন কাটানা, গাছগুলি ট্রিমিং করা না, এটা সেটা, ময়লা আবর্জনা চতুর্দিকে, পিলিং, পেইন্টেড ডোর, মানে রং ছুটে আসছে, শ্যাওলা পড়া, তখন কিন্তু যারা বায়ার তারা কি করে, আমরা যখন ফটোগ্রাফি করে, প্রফেশনাল ফটোগ্রাফি করে মার্কেটে দেই, and MLS এ দেই, and they syndicate and many people see like thousands of website, তখন মানুষ 70% বায়ার্স দেখে অনলাইনে বাড়িতে। তখন অনেকেই কি করে, ভেতরে দেখার আগে একটু বাহিরে শুরু করে যে দেখি বাইরে থেকে। তো ফার্স্ট বাহিরে যদি ইমপ্রেশনটা ভালো না হয়, অনেকেই ভেতরে দেখার ইন্টারেস্টেড হারিয়ে ফেলবে। সেজন্য এক্সটেরিয়রটা আপনার যাতে আপিল তৈরি করে একজন বায়ার আসতে চায়, সেজন্য করতে হবে। সেজন্য আমরা কিছু তাদেরকে অ্যাডভাইজও করতে পারি। এই জন্য অনেক আপনি স্টিম ওয়াশ করতে পারেন এক ধরনের, তারপর যেখানে যেখানে পেইন্ট দরকার, যেখানে যেখানে রিপেয়ার দরকার, হ্যাঁ, যেখানে লাইট ফিক্সচার দরকার দিতে পারেন, লন কাটতে পারেন, ট্রিমিং করতে পারেন। তো মানে মূল কথা পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর। ধরেন একজন বায়ার আসবে আপনার ওয়াকওয়েতে, অনেক ময়লা আবর্জনা চতুর্দিকে, তখন ইজ নট ওয়েলকাম কামিং টু ইউর হাউস, সো শুড বি ওয়েলকামিং। তারপর ডোর, এবং ডোর থেকে শুরু করে অনেক কিছুই, ধরেন ফার্স্ট এন্ট্রান্স মানে কি করে, ডোর নব, সেটা অনেক সময় দেখা গেছে ভেরি ওল্ড, হাতের মধ্যে লেগে যায়, নট কমফোর্টেবল। অনেকে আবার এটা ধরেন অনেক পুরানো, এটা নট সেফ, নট সিকিউর। যে একজন বায়ার আপনার বাসায় ঢুকবে, মানে ওই বাড়ি কিনবে, সে যাতে ফিল করে ইজ কমফোর্টেবল, ইজ সেফ অ্যান্ড সিকিউর,
সেজন্য অনেক পুরানা লক চেঞ্জ করে আপনি যদি নতুন আপডেটেড মানে লক উইথ ক্যামেরা এন্ড রিং বেল, তখন মানুষ রিং করে আপনি দেখলেন ছবি, তখন কি করবে, অনলি $100 ইনভেস্টমেন্ট, বাট আপনি এটাকে একটা ভেরি গুড ইমপ্রেশন হবে। তারপর দ্য মেইন এন্ট্রান্স ইজ ভেরি ইম্পর্টেন্ট, দ্য ডোর, মেইন ডোর। দেখবেন অনেক বাড়িতেই দ্য ডোর, প্রথম যে ঢোকার দরজাটা রাজকীয়, ভেতর কি আছে তো জানবো পরে, বাট প্রথম দেখলেই মানুষ কি করে, বাইরের মন ভালো হয়ে গেল। তো এইটাও একটা বিষয়। মেইন ডোরটা আপনি যদি ভালো হয় ইজ গুড, আর যদি পুরানো হয়, আপনার যেখানে যেখানে পেইন্ট দরকার, বা উইন্ডো, বাহির থেকে বাড়ি উইন্ডো ওয়াশ ইম্পর্টেন্ট, কারণ বাহির থেকে তো মানুষ দেখবে, উইন্ডো ওয়াশ বা ওই যে ফ্রেমের মধ্যে অনেক সময় পেইন্ট দরকার, তখন হবে কি, মানে ইজ এ কাইন্ড অফ, যখন বায়ার অ্যাট্রাক্ট হবে তখনই ভেতরে যাবে। তো ভেতরে গেলে ভেতরের জিনিসগুলি আপনার টেক কেয়ার করতে হবে। একজন বায়ার যখন যাবে, সে চাবে যে বাড়ি এভরিথিং ওকে, তার যাতে কোনো রিপেয়ার না লাগে। এজন্য আপনার ধরেন অনেক, আপনি লং টাইম আছেন, অনেক ফার্নিচার, অনেক জিনিস, উচিত এগুলোকে এসেনশিয়াল জিনিসগুলি রেখে, ফার্নিচার ইম্পর্টেন্ট, এগুলি সব দূরে স্টোরেজে বা গ্যারেজে বা বেসমেন্টে বা কোনো স্টোরেজ ভাড়া করে ওখানে রাখা। তখন ভেতরেও আপনি ভালোভাবে ক্লিন করবেন, পেইন্ট করবেন যেখানে যেখানে রিপেয়ার। কারণ বায়ার যদি এসে দেখে অনেক জায়গায় টুকিটাকি কাজ দরকার, তখন সে মনে করবে যে আমি বাইং নট গুড হাউস, আই নিড এ রিপেয়ার। তখন হবে কি, সে বার্গেন করে এখানে ওই অল্প অল্প জায়গার জন্য হয়তো আপনি $2,000 পুরোটা করতে পারেন, কিন্তু বায়ার হয়তো মনে করবে নো, আই নিড 10,000 অ্যাজ এ ক্রেডিট ফর দিস জব, বাট আপনি নিজে করলে হয়তো অল্প টাকায় করতে পারেন। তো এটা হচ্ছে ভেতরের। তো আবার অনেক সময় অনেক মানুষের অনেক ট্রফি, অনেক কিছু থাকে, ফটো, অনেক জিনিস, এগুলি সরিয়ে ফেলা উচিত, ডিপার্সোনালাইজ করা। কারণ এটা তো যে বায়ার কিনবে সে মনে করবে তার বাড়ি, কিন্তু আপনি যদি আপনার পার্সোনাল জিনিস দিয়ে ডিসপ্লে করেন, তখন অনেকে কমফোর্টেবল ফিল করবে না। তো আপনার উচিত প্রত্যেক রুম লিস্ট করা, যে এই রুমে কি কি আছে, ক্লোজেট কি কি আছে সবগুলি, এবং ওই অনুযায়ী যে রিপেয়ার, প্রথমত আপনি ক্লিন করবেন, তারপর আপনি দেখবেন কোনো রিপেয়ার দরকার আছে কিনা। ধরেন কিচেনে কোনো টাইলস মিসিং আছে না, ফসেট লিক আছে কিনা, বা কোথাও কিছু দরকার কিনা। তো টুকিটাকি কাজ করলে তখন মানে এভরিথিং যখন ওকে, নাথিং নিড টু বি রিপেয়ার। তো it's a cosmetic job, not like, I'm not talking about remodeling or renovation. বিকজ আপনি যখন বাড়ি বিক্রির কথা চিন্তা করতেছেন, আপনি যদি রিমডেলিং করতে চান, তাতে দুটো সমস্যা। একটা হচ্ছে আপনার পারমিট আনতে হবে, এটা ডিলে হতে পারে ইয়োরসেলফ। সেকেন্ডলি, আপনি যে লট অফ মানি ইনভেস্ট করতেছেন আপগ্রেডিং কিচেন, বাথরুম, কিন্তু ওই অনুযায়ী আপনি প্রাইস নাও পেতে পারেন। কারণ আপনি তো, একজন বায়ার চাবে তো আপনার কমপ্লিট হাউস, আপনি যদি এই 11th আওয়ারে আপগ্রেড করেন সবকিছু, ওই প্রাইস তো অ্যাড হবে। কসমেটিক রিপেয়ার বলতে কি বোঝানো? মানে স্মল থিং, নট এ বিগ, ছোটখাটো ভাবে কাজটা সেরে নেওয়া। ধরেন একটা আপনার উড ফ্লোরে বা কোথাও আপনার দাগ পড়ে আছে, বা ওইটা আপনি হয়তো স্যান্ডিং করে আপনি আবার পলিশ করলেন, এক ধরনের বার্নিশ, বা কিচেনে বা বাথরুমে একটা টাইলস মিসিং আছে, ওটা আপনি কাজ করলেন, বা অনেক টাইলসের মাঝখানে দেখবেন কালো কালো দাগ আছে, ওগুলোকে ঘষে আপনি করলেন, এটাকে বলে কসমেটিক্স। মানে একজন বায়ার যাতে মনে করে এই বাড়িতে আমার কোনো কাজ নাই, তখন আপনাকে সর্বোচ্চ প্রাইস মানে তার অফার দিতে পারে। তো এখানে অনেক ফ্যাক্টরস আছে। ধরেন এখানে একটা 80-20 রুলস আছে, একজন ইটালিয়ান দার্শনিক, তার কথা এখানে আছে, পেরিটোর কথা। তো সেখানে অনেক সময় দেখা গেছে এজ এন 80-20, উনি দেখছে যে ওনার পিক গার্ডেনে, মটরশুটির গার্ডেনে 20% ভালো গাছ 80% ফল দেয়। এবং উনি দেখছে ইটালিতে 1906 ওনার, ইটালিয়ান একজন, ওনার একটা বই আছে, তো 20% ইন্ডাস্ট্রি 80% প্রোডাকশন দেয়। তো সব বাড়ির ক্ষেত্রেও সেম থিং, হয়তো 20% ভালো থাকলে কাস্টমার ওইটা পছন্দ করলে দে ক্যান ফল ইন লাভ। দেন আপনার একটা
ভালো ব্যাকইয়ার্ড আছে বা আপনার বেডরুম থেকে একটা ওশান ভিউ, মানে কি কিছু পয়েন্ট লাগবে যেটা দিয়ে আর কি? বাথরুম পছন্দ হইলো, কিচেন পছন্দ হইলো, মানে একটা না একটা জিনিস পছন্দ হইলে বায়ার হয়তো ডিসাইডেড ওকে আই নিড দিস হাউস। এটা একটা বিষয়, সেজন্য কিছু কিছু জিনিস অ্যাট লিস্ট স্পেশাল থাকা উচিত। এটাও একটা আছে, মানে সাইকোলজিক্যাল। ধরেন আপনার কিচেন বাথরুম পছন্দ হইলো, হয়তো অনেক সময় আপনি অন্য কিছু কনসিডার করলেন, বা আপনার গ্যারেজ আছে, ব্যাকইয়ার্ড আছে, তো এটা দেখেও হয়তো দেখা গেছে অনেকটা তার বাইরে পছন্দ হলো। তো নিউ ইয়র্ক সিটিতে অনেক ফ্যাক্টর জড়িত, দেন লোকেশন ইম্পর্টেন্স, সাবওয়ে কাছে আছে, পার্কিং আছে, এরপর অনেক ফ্যাক্টরস জড়িত আছে আপনার গেটিং হায়ার প্রাইস। তো এই জন্য এখানে বিশাল আলোচনা আছে, লাইক 15 চ্যাপ্টার। তো আমরা তো শর্ট টাইমে এতটা আলোচনা করতে পারবো না, যেটা মেইন যেগুলো স্মৃতিতে আসে ওগুলি করতে পারি। একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। এই এতক্ষণ আমরা কথা বললাম বায়ার কিভাবে অ্যাট্রাক্ট করা যায়, অনেকগুলো ইম্পর্টেন্ট তথ্য আপনি আমাদেরকে দর্শকদেরকে দিলেন। এখন জিজ্ঞেস করবো, মূল্য নির্ধারণের ক্ষেত্রে একজন সেলারের কি কি বিষয়ের উপর বেশি দখল থাকা প্রয়োজন? মূল্য নির্ধারণের ক্ষেত্রে আমরা একজন প্রফেশনালের কাছে আসলে রিয়েলটর তারা প্রফেশনাল সিএমএ তৈরি করে, যেটা আগেই বললাম। সিএমএ হচ্ছে কম্পারেটিভ মার্কেট অ্যানালিসিস। মনে করেন লাস্ট আমরা ধরেন 3 থেকে 6 মাস বা 1 বছর এই ধরনের বাড়ি কত, ধরেন ধরেন আপনার বাড়ি ধরেন সাপোজ 2000 স্কোয়ার ফিট, 4 বেড 2 বাথ, লট 40 বাই 100, হ্যাঁ, আপনার গ্যারাজ আছে, সেম বাড়ি কত দামে বিক্রি হয়েছে, তো ওইটার উপর ধরেই আপনি মূল্য নির্ধারণ করবে। তো যারা বাড়ি স্মার্ট তারা একটু কমাই দেয়, কারণ আগেই বলেছি বেশি মানুষ তখন আগ্রহী হবে। আপনি বেশি প্রাইস দিলে বিগিনিং এ অনেকে আগ্রহ হারিয়ে ফেলবে, এবং এটাকে রিভার্স মার্কেটিং ও বলে। তখন মোর পিপল উইল কাম এন্ড মোর অফার ইউ ক্যান গেট ইট। ইভেন এই ক্ষেত্রে দেখা যায় যারা হায়ার প্রাইস দেয় তার চেয়ে বেশি প্রাইস পাওয়া যায় কম্পিটিশনের কারণে। তো এগুলি আমরা মনে করেন প্রফেশনাল ফটোগ্রাফি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট ফর সেলার। তো কারণ মোস্ট অফ দ্য পিপল অনলাইনে দেখে, যখন আমরা প্রফেশনাল ফটোগ্রাফি ভিডিওগ্রাফি দেই, মানুষ বাসায় বসে দেখে তখন ডিসাইড করে। তো এক্ষেত্রে আবার অনেক সময় আমরা স্টেজিংও করি, একটা আছে ভার্চুয়াল আর একটা আছে অ্যাকচুয়ালটা আমরা ভেরি মানে এক্সপেন্সিভ, মনে করেন ফার্নিচার টার্নিচার, ধরেন লিভিং রুম সবকিছু সাজাইয়ে তারপর দেখাইলে কাস্টমার পছন্দ করে, সেক্ষেত্রে একটু এক্সপেন্স বাড়বে। বাট ভার্চুয়াল করা হয়, দেন ইমাজিনারি সোফা আছে না, ওগুলা কিছু অ্যাড করে দেওয়া হয়, বেড সবকিছু অ্যাড করেও ভার্চুয়াল করা হয়। তখন বায়ার দেখে যে হ্যাঁ এটা আমার বেডরুম, এটা আমার সোফা, বা আমার অফিস রুম, বাথরুম, এগুলো ভার্চুয়ালও করা যায়। যেহেতু অনলাইনে বেশি মানুষ দেখে এখন 70% অলমোস্ট, আর এবং এটার জন্য বেশি মানে আসে, বেশি বায়ার আসে, ছবি দেখে অ্যাট্রাক্টেড হয়ে যে এই বাড়িটার প্রতি ভিতরে যে আরো দেখা উচিত। আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছে জনাব কামরুজ্জামান বাচ্চু, যে বাড়ি বিক্রির ক্ষেত্রে একজন লাইসেন্সড এজেন্টকে হায়ার করা কতটুকু গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একজন যখন প্রফেশনালকে হায়ার করবেন, আমাদের এমএলএস আছে, মাল্টিপল লিস্টিং সার্ভিস। তো আমরা যখন এমএলএস এ দেই, ইট অটোমেটিক অ্যাডভার্টাইজ করে জিলো, টুল, রিয়েলটর.com, হোমস.com সহ মনে করেন 30,000 ওয়েবসাইট লাইক দিস, সিন্ডিকেট অল ওভার দ্য ওয়ার্ল্ড। তো দেখা গেছে আমেরিকা সহ অনেকেই দেখে এই বাড়িটা, সব স্টেট থেকে, ইভেন ওয়ার্ল্ড থেকে, যে এই বাড়িটা। তখন আপনি ওদের হাইয়েস্ট এক্সপোজার, যত ধরনের এক্সপোজার আপনার বাড়িতে আপনি পাচ্ছেন। ইউজুয়ালি ইন আমেরিকা এমএলএস এ দিলে প্রাইভেট লিস্টিং যারা করে বা নিজেরা, তাতে চেয়ে 17.5% প্রাইস বেশি পাওয়া যায় আমাদের প্রাইস ক্ষেত্রে। ধরেন আপনি সেল বাই ওনারের চেয়ে এভারেজ 17.5% বেশি প্রাইস পাওয়া যায়। সেক্ষেত্রে আপনি যদি আমাকে 3%ও দেন, তারপর আপনি আরো 14% এক্সট্রা বেশি টাকা পাচ্ছেন। বিকজ পৃথিবীর অনেক দেশে রিয়েল এস্টেট চলে, যেমন অস্ট্রেলিয়া, জার্মানি, জাপান, ওরা কিন্তু এমএলএস নাই, আমাদের দেশে এমএলএস আছে।
এবং আমাদের রিয়েলটরাই পৃথিবীর সব দেশকে এডুকেট করতেছি আমরা। এবং রিসেন্টলি যে নারের একটা বিষয় ছিল, হোমওনাররা সু করছিল, তো তারা বিদেশের জার্মানি অস্ট্রেলিয়ার কম্পারিজন দেখাইছে যে সেখানে 3% কমিশন দেয়, আমরা এখানে 6% দেবো, কিন্তু ওইসব দেশে MLS নাই। এই জিলো বা realtors.com বা homes.com $1 billion ইন্ডাস্ট্রি তারা রান করে এই আমাদের এজেন্টদের মাধ্যমে। তো এই জন্যই আমেরিকা ইজ লিটল বিট এক্সপেন্সিভ। আগে হোম লিস্টিং ওয়াজ লাইক 5-6 নর্মাল, বাট নাও উই গো ভেরি লো। সো এই কিন্তু একজন সেলার যদি মনে করে ও আমি সেল করলে তো কমিশন দেওয়া লাগবে না, কিন্তু উনি জানতেছে না যে বাড়িটা যে টপ এক্সপোজ হচ্ছে না, কারণ প্রফেশনাল ফটোগ্রাফি থাকলেও MLS নাই, ওনার অনেক মানুষ দেখবে না, হাই প্রাইস পাবে না। আরেকটা বিষয় ইম্পর্টেন্ট উচিত যারা বিক্রি করবে, সেলার অ্যাভেলেবিলিটি অফ শোয়িং। ধরেন আপনি একজন সিরিয়াস বায়ার, ধরেন আপনার 1031 এক্সচেঞ্জ আছে, আপনি কোনো বাড়ি বিক্রি করছেন, আপনার ক্যাশ, ইউ হ্যাভ টু মেক কন্ট্যাক্ট উইদিন 45 days। তখন আপনার ডেসপারেটলি বাড়ি খুঁজতেছেন, বাট ইউ কল মি and আমি করলাম সেলার এজেন্ট, আই ওয়ান্ট টু শো মাই বায়ার, হি সে নো উই ক্যানট শো, উই হ্যাভ পার্টি, দেন ইউ মে লুজ ওয়ান prospective buyer। তো শোয়িং এর ক্ষেত্রে 7 days অ্যাভেলেবিলিটি থাকতে হবে যখন ইউ ট্রাইং টু সেল দ্য হাউস। আপনার তো এখন একটা ভালো বায়ার হারাইলেন, পরে এই ধরনের বায়ার আপনি এক সপ্তাহে 1 মাসও নাও পেতে পারেন। উই নেভার নো হু ইজ দ্য হু উইল বাই দ্য হাউস। সো এই অ্যাভেলেবিলিটির ক্ষেত্রে সবসময় থাকা উচিত, এটাও একটা ইম্পর্টেন্ট জিনিস। আপনাকে অসংখ্য ধন্যবাদ জনাব কামরুজ্জামান বাচ্চু আমাদেরকে এত গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেওয়ার জন্য। দর্শক, আমরা অনুষ্ঠানের একদম শেষের পর্যায়ে চলে এসেছি। আমি বিদায় নেওয়ার আগে আমি ফিরে যাব আমাদের অতিথির কাছে। শেষ কোনো অ্যাডভাইস আছে কিনা আমাদের দর্শকদের জন্য? আসলে হয় কি, আপনি যেহেতু বাড়ি কিনছেন এভারেজ আমেরিকানের ক্ষেত্রে ইট ইজ এ বিগ ইনভেস্টমেন্ট। তো আপনি যখন বিক্রি করবেন সব কিছুই মেনটেন করতে হয়, তো আপনি মেনটেন করবেন, আপনিও আপনার লাইফ টাইম এনজয় করলেন, এবং অ্যাট দ্য এন্ড ইউ ক্যান গেট দ্য হায়ার প্রাইস। এটাই হচ্ছে। তো থ্যাংক ইউ সো মাচ আপনাকে। দর্শক মন্ডলী, আমি ফাবিয়ানিসা চ্যানেল এর নিউ ইয়র্ক স্টুডিও থেকে আজকে এখানে বিদায় নিচ্ছি। চ্যানেলের সাথে থাকবার জন্য এবং আমাদের আগামী পর্বগুলো দেখার আহ্বান জানিয়ে সবাইকে আসসালামু আলাইকুম।